একেবারে ছাদ পর্যন্ত থরে থরে সাজানো মহাগ্রন্থ আল কোরআনের সমৃদ্ধ এক সংগ্রহশালা। কাগজে ছাপা আর হাতে লেখা সংস্করণের সাথেই রাখা আছে আল কোরআনের ডিজিটাল সংস্করণ। দেখানো হচ্ছে এই পবিত্র মহাগ্রন্থের সৌন্দর্যকে নানাভাবে সংজ্ঞায়িত করা তথ্যচিত্র। কোরআনের বৃহত্তম সংস্করণ সহ এখানে যা দেখছি তা সার্বিকভাবে ইসলামের মহত্ব প্রদর্শন করছে। উদ্বোধনের পর থেকেই স্বমহিমায় আলো ছড়াচ্ছে আল কোরআন জাদুঘর, যার অবস্থান পবিত্র নগরী কাবা থেকে 10 কিলোমিটার উত্তর পূর্বে হেরা পর্বতের কাছে হেরা কালচারাল ডিস্ট্রিক্টে, যেখানে রাখা হয়েছে আল কোরআনের প্রাচীন ও বিরল পাণ্ডুলিপি। আছে পবিত্র কাবার গিলাফ, যা কিসওয়া নামে পরিচিত। متحف القرآن الكريم تم افتتاحه في شهر رمضان الماضي افتتحه سمو মক্কার মহামান্য ডেপুটি আমির আল মুকাররামা গত রমজানে জাদুঘরটি উদ্বোধন করেছেন। আল কোরআনের খুবই দুর্লভ সংগ্রহ দিয়ে এই জাদুঘরটি সাজানো হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে আল কোরআনের বিষয়ে ধারণার পাশাপাশি এর লেখনী, সংরক্ষণ পদ্ধতি আর অনন্য নিদর্শনের বিষয়ে জ্ঞান দেয়া। এছাড়া এই জাদুঘরেই রাখা আছে আল কোরআনের বিশ্বের সবচেয়ে বড় সংস্করণ। মক্কা ও তায়েফের মধ্যে সংযোগ স্থাপন করা কিং ফয়সাল রোডের পাশে অবস্থিত জাদুঘরটি প্রতিদিন ঘুরে দেখছেন হাজার হাজার দর্শনার্থী, যেখানে তারা ঐতিহাসিক গ্রন্থগুলোর মাধ্যমে ক্যালিগ্রাফি শিল্প, লিপিশৈলীর বিবর্তন আর কোরআন সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করছেন, ইসলামের জ্ঞানে সমৃদ্ধ হচ্ছেন। যেই হেরা জেলায় প্রথম কোরআন নাজিল হয়েছিল, সেখানে নূর পর্বতের নিচে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। এই জেলাতেই রয়েছে ঐতিহাসিক হেরা গুহা, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। এমন ঐতিহাসিক স্থানে জাদুঘরটি স্থাপনের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় কোরআন শরীফের কপি শুধু নয়, জাদুঘরটিতে রাখা আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার লেখা পবিত্র কোরআন। আছে প্রাচীন আমলে পাথরে খোদাই করা বিভিন্ন আয়াত। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।